তালিকা কি আছে না চাকরি চুরির দাগ তৃণমূলে কান ধরে উঠবোস করানো হচ্ছে কাউন্সিলরকে। লজ্জায় তমলুকে তৃণমূল কাউন্সিলরের কান ধরে উঠবোস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। দেখুন, তৃণমূল কংগ্রেসের নাম ছড়াছড়ি রয়েছে তাদের ঘনিষ্ঠদের, এমনকি বিধায়কের মেয়ের কাউন্সিলরের নাম পাওয়া গিয়েছে দাগিদের তালিকায়। এবার এক কাউন্সিলর তিনি কান ধরে উঠবোস করছেন, কারণ লজ্জা। তমলুকের কাউন্সিলর তিনি নিজেই উঠবোস করছেন, বলছেন জনগণের কাছে ক্ষমা চাইছেন। সেই ভিডিও ভাইরালও হয়েছে। আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং দীপ আমরা দেখছিলাম এই ভিডিওর সঙ্গে সঙ্গে তার যে কথা তাতে যথেষ্ট কটাক্ষ রয়েছে। আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। আচ্ছা, কনিষ্ক আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কনিষ্ক, কাউন্সিলর তিনি যে কান ধরে উঠবোস করছেন এবং যে কথা বলছেন যে লজ্জা পেয়েছেন তিনি, সেখানে কটাক্ষ ভরা আছে, আর নিশানায় তো শুভেন্দু অধিকারী। দেখো একদমই শুভেন্দু অধিকারীকে যেমন নিশানা করেছেন, তার পাশাপাশি যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, যে সমস্ত নেতৃত্ব বর্তমান তৃণমূলে যারা রয়েছেন তারা তখন শুভেন্দু অধিকারী ডায়ে বাঁয়ে থাকতেন বা পেছনে থাকতেন, সেই সমস্ত নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সমস্ত কালো কাণ্ড তারা কিন্তু জানেন এবং তারাও কোথাও না কোথাও সেই টাকা পয়সার ভাগ নিয়েছেন বলে তিনি অভিযোগ করলেন। এই অভিযোগের বা এই সামগ্রিক পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের নাম কালিমালিপ্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নাম কালিমালিপ্ত হচ্ছে। এই জায়গায় যারা টাকা নিয়েছেন, অন্তত তৃণমূল কংগ্রেসের যেসব নেতৃত্ব টাকা নিয়েছেন, তারা এখনো পর্যন্ত সেই সব সত্য কথা কেন জনগণের সামনে বলছেন না বা দলকে বলছেন না, বা সমস্ত তথ্য যাদের কাছে রয়েছে সেই সমস্ত তথ্য কেন সামনে আনছেন না, এই সমস্ত অভিযোগ তুলে রীতিমতো জনসমক্ষে দলের হয়ে বা সেই সব নেতৃত্ব যারা ঘুষ নিয়েছে, কাটমানি নিয়েছে, এসএসসির এইসব প্যানেল দুর্নীতির কাণ্ডে যাদের নাম জড়িয়েছে, কোথাও না কোথাও শুভেন্দুবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, এখনও তলে তলে কিন্তু যোগাযোগ রয়েছে বলে এমনই একাধিক অভিযোগ তুলেছেন। এই অভিযোগের সঙ্গে সাধারণ মানুষ যাতে তারা তিতিবিরক্ত হচ্ছেন বা কোথাও চাকরিহারা হচ্ছেন যেসব মানুষজন, তাদের যে রকম ক্ষোভ বিক্ষোভ, এই সামগ্রিক পরিস্থিতির জন্য কিন্তু দলকে বা দলের যেসব নেতৃত্ব যোগ রয়েছে তাদের হয়ে জনসমক্ষে কান ধরে উঠবোস করলেন এবং ক্ষমা চাইলেন। তার পাশাপাশি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তিনি কিন্তু আক্রমণ করলেন। অপরদিকে সমগ্র ঘটনাকে বিজেপি নেতৃত্ব কিন্তু কার্যত পাগলের প্রলাপ হিসেবে তারা দাবি করছেন, কারণ এই কাউন্সিলর বারবার, তুমি জানো কয়েকদিন আগেই তমলুক পৌরসভার পৌরকর প্রায় 2 কোটি টাকার বেশি ছিল, সেই সময় কিন্তু রীতিমতো কান ধরে উঠবোস করেছিলেন বা কান ধরে তিনি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা যথেষ্ট চর্চার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত এই সমগ্র ঘটনার চর্চা হয়, তমলুক সাংগঠনিককে নিয়ে আলাদাভাবে বৈঠক করেন। এই সমস্ত বিষয় নিয়ে আবারও নতুন করে এই এসএসসির যে প্যানেল দুর্নীতিকাণ্ড, সেখানে দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগ রয়েছে বা নেতৃত্বদের যোগ রয়েছে, এই সমস্ত অভিযোগ কিন্তু তুলেছেন এবং তার সমস্ত তথ্য যেসব নেতৃত্বদের কাছে রয়েছে তারা কেন গোপন করছেন, এতে দল কালিমালিপ্ত হচ্ছে, এই অভিযোগ তুলেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নিজে কান ধরে উঠবোস করলেন এবং সাধারণ মানুষ বা পূর্ব মেদিনীপুরবাসীর কাছে তিনি ক্ষমা স্বীকার করলেন যে যারা বা যে নেতৃত্বরা যোগ রয়েছে তাদের হয়ে তিনি কিন্তু দলের কাছে বা সাধারণ মানুষের তুমি সঙ্গে থাকো। আমরা এই ছবিটাই আপনাদের একটু বারবার দেখাই, কারণ এই ছবি মানে বিরল একটা ছবি বলা যায়, কারণ এই দাগিদের নিয়ে যেভাবে মামলা চলছে, একের পর এক মামলা, আজকে এনাফ ইজ এনাফ আদালত পর্যন্ত বলেছে যে আর মামলা নয়, সবকিছু লিমিট থাকে। তারপর দেখুন একজন কাউন্সিলর তৃণমূলের তিনি কান ধরে উঠবোস করছেন, বলছেন যে লজ্জার জন্য তিনি কান ধরে উঠবোস করছেন জনগণের
জনগণের সামনে, কিন্তু তার কথায় লজ্জা কম, কটাক্ষ বেশি এবং নিশানা শুভেন্দু এবং তার অনুগামীরা। আমরা যেই কানে ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও, যেখানে তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি তিনি অন ক্যামেরা কান ধরে উঠবোস করছেন এবং দাবি করছেন যে তিনি জানেন দলের একাংশ তারা এই চাকরি চুরির টাকা নিয়েছে, কাটমানি তারাও খেয়েছে, আর তাই তারা বিজেপি বা শুভেন্দু অধিকারীর বিরোধিতা উঁচু গলায় করতে পারছে না, তার কারণ দাগ দলের মধ্যেই রয়েছে। কিন্তু এই ভিডিও রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় ফেলে দেওয়ার মতন একটা ছবি, যেখানে তৃণমূল কাউন্সিলর তিনি কান ধরে উঠবোস করছেন এবং বলছেন যে শাসক দলের অন্দরেই এমন কিছু নেতা রয়েছে যারা চাকরি চুরির টাকা নিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে, ইডি কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহাকে যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে তাদেরও ডাকতে শুরু করেছে। আর সেই আবহেই এই তৃণমূল কাউন্সিলর পার্থসারথী তিনি এবার প্রকাশ্যেই স্বীকার করে নিলেন একরকম যে দলেরই কেউ কেউ চাকরি চুরির টাকা নিয়েছে, আর তাই তিনি লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে, তাই তিনি কান ধরে জনগণের সামনে উঠবোস করে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আরো একবার দেখুন সেই ভিডিও, শুনুন এই কাউন্সিলরের বক্তব্য। পার্থসারথী মাইতি কি বলছেন তিনি অন ক্যামেরা। আমরা যেই কানে ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। আপনারা শুনলেন, আরো একবার শোনালাম আপনাদের, যেখানে তৃণমূল কাউন্সিলর কান ধরে ক্যামেরার সামনে উঠবোস করছেন এবং বলছেন শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে সুর চড়ানো যাচ্ছে না, তার কারণ পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বের মধ্যেই কেউ কেউ তারা চাকরি চুরির টাকা নিয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে দলের একাংশের ভূমিকা নিয়ে সরব হলেন কাউন্সিলর। শুভেন্দুর সঙ্গে তলে তলে একাধিক জেলা নেতৃত্ব যোগাযোগ রেখে চলেছে, এমনটাও অভিযোগ করলেন তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। আমি সরাসরি একবার কনিষ্কর কাছে চলে যাব। কনিষ্ক, যেমনটা তুমি একটু আগে বলছিলে যে এই কাউন্সিলরের মানে পার্থসারথী মাইতির অন ক্যামেরা কান ধরে উঠবোস করার অভ্যেসটা এটা প্রথম নয়, পুরনো, এর আগেও তিনি করেছেন এবং তার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কনিষ্ক, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। অরূপদা, একটা ভিডিও দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি কান ধরে উঠবোস করছেন অন ক্যামেরা এবং করে বলছেন পূর্ব মেদিনীপুরে দলীয় নেতৃত্বের মধ্যেই কেউ কেউ চাকরি চুরির টাকা নিয়েছেন, তাই তারা শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরোধিতা চড়া সুরে করতে পারছে না। কি বলবেন অরূপদা এই ভিডিও দেখার পরে? প্রথম কথা, উনি যদি দায়িত্ব নিয়ে উদ্বোস করেন তাহলে প্রথম প্রশ্ন, উনি কি অন্যায়টা করেছেন বলে আগেভাগে স্বীকৃতি দিলেন? উনি নিজে জড়িত বলে কি আগেভাগেই স্বীকারোক্তি দিলেন? কারণ যদি কেউ দুর্নীতি না করে থাকে সে অন্যের দুর্নীতির দায় নেবে কেন? আজকে যদি তিনি বলছেন যে দলীয় নেতৃত্বের মধ্যে যারা টাকা নিয়েছে তারা সামনে আসছে না, তাই তিনি তাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে কান ধরে উঠবোস করছেন। তো ওনাকে এই আগ বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় উনি সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের লিস্ট নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে আমাদের দলের কারা কারা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন। উনি ভোটের আগে এই কথা যখন বলছেন, উনি এতদিন ধরে যখন তদন্ত চলেছে উনি সিবিআই কে তথ্য দিয়ে সহযোগিতা করেননি কেন? উনি ইডির কাছে ইনফরমেশন গুলো পাঠাননি কেন? ওনাকে কেউ বারণ করেছিল পাঠাতে? বা উনি দলের কাছে লিখিতভাবে রিপোর্ট দিয়েছিলেন? দল ছেড়ে দিন, দলের কথা ছেড়ে দিন, তদন্ত করছে কোর্টের অধীনে ইনভেস্টিগেশন এজেন্সির কাছে কোনো তথ্য দিয়েছেন? আমার তো মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বারবার একটা বিভীষণ তত্ত্ব তুলে আনছিলেন যে দলেরই কেউ কেউ দলের অন্দরে থেকে তারা ক্ষতি করার চেষ্টা করছে, তমলুকের বৈঠকে তিনি এই কথা দলের অন্দরে নিয়ে আলোচনা হয়েছে।
আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার কাদের জন্য বলেছিলেন। গায়ে কাল লেগেছে, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। ঠাকুর ঘরে কে বলতে না বলতেই যদি কেউ নিজে থেকে বলে আমি কলা খাইনি, তাহলে তো খুব স্বাভাবিক সন্দেহটা সেই দিকেই যায়। আমার মনে হয় উনি সিবিআই ইডিকে তথ্য দিন, কলকাতা পুলিশকেও চাইলে তথ্য দিতে পারেন, রাজ্য পুলিশকেও দিতে পারেন, না চাইলে সিবিআই ইডিকে দিন। আর যদি না দেন তাহলে বুঝতে হবে কার সাথে কাদের যোগাযোগ রয়েছে। এই ভিডিও বা এই তৃণমূল কাউন্সিলরের যে তিনি যে দংশনে, বিবেক দংশনে ভুগছেন, তিনি যে প্রকাশ্যে এসে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, এমনিতেই পূর্ব মেদিনীপুর আপনাদের কাছে একটা বিড়ম্বনার জায়গা কখনো কখনো হয়ে উঠেছে। সেই বিড়ম্বনা কি আরো বাড়লো? না, একেবারেই বাড়লো না। কারণ পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তো আমরা দেখেছি, পূর্ব মেদিনীপুরের বেটাজ বাচ্চা শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির যে লিস্ট বেরিয়েছে 1804-এর, সেই 1804-এর মধ্যে 200 মানুষ পূর্ব মেদিনীপুরের। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর বাঁকুড়া, যে তিনটে জায়গায় শুভেন্দু অধিকারী দ্বন্দ্বমুন্ডের কর্তা ছিলেন, সেখান থেকেই 400 লিস্ট দেখতে নাম। পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপির পঞ্চায়েতের প্রধান, তার নাম রয়েছে নিয়োগ দুর্নীতির লিস্টে। অরুণ হাজরা, চিনু হাজরা, উত্তর কলকাতার নেতা, সকলে তাকে চেনেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে। তিনি টাকা তুলেছিলেন 78 কোটি টাকা। পার্থ চ্যাটার্জির যদি 50 কোটি টাকা বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়, আজও জেল খাচ্ছে। 78 কোটি টাকা তুলেছে যে বিজেপি নেতা, সে কি করে জামিন পেয়ে যায়? এই প্রশ্নগুলো সঙ্গত কারণেই ওঠে। আর এই যে পার্টিকুলার ব্যক্তির কথা বলছেন, ওই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, হয় উনি নিজে অপরাধ করেছেন, না দিয়ে থাকেন, সবার আগে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বেশ, স্বরূপদা ধন্যবাদ আপনাকে। কিন্তু যে ভিডিও এই মুহূর্তে আপনাদের লাগাতার দেখাচ্ছি, এবার কান ধরে ক্যামেরার সামনে উঠবোস করলেন তৃণমূল কাউন্সিলর। বললেন তিনি বিবেক দংশনে ভুগছেন। তার কারণ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন তৃণমূল নেতা তারা চাকরি চুরির টাকা নিয়েছেন, সেই কারণে তারা শুভেন্দু অধিকারী বা বিজেপির প্রতিবাদ করতে পারছেন না। বাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেই। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না, এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। ওনাকে আমি বলি যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান। ওনার মস্তিষ্ক ঠিক নেই। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো, সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্সটে বলতে। আমার বক্তব্য হচ্ছে, যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই, যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। সেই বিভীষণ তত্ত্বই আরো একবার যেন এই কথার পর উঠে আসছে। আমাদের সঙ্গে কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন। কনিষ্ক, তমলুকের সাংগঠনিক সভায় বা বৈঠকে এই প্রসঙ্গ উঠে এসেছে যে দলের মধ্যে কারা বিভীষণ, আর এই কাউন্সিলরের এই কথার পর তো এই তত্ত্বটাই আরো দৃঢ় হচ্ছে যে এখনো সেই বিভীষণরা আছে। বাছাই পর্ব শেষ হয়। আমরা যাবো কনিষ্কর কাছে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। শতরূপ, এই মুহূর্তে আমরা যে ভিডিও দেখাচ্ছি, তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি অন ক্যামেরা কান ধরে উঠবোস করছেন এবং করতে করতে বলছেন তিনি বিবেক দংশনে ভুগছেন। তার কারণ চাকরি চুরি কারা করেছে দলীয় নেতৃত্বের একাংশ সেটা জানে, এবং তারা চাকরি চুরি একাংশের সঙ্গে জড়িত, সেই কারণে তারা বিজেপি বা শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে পারছে না। কি বলবো এই ভিডিও দেখার পরে? উনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসকে পাবলিক এবার কান ধরে উঠবোস করাবে, ওই জন্য উনি বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে নিজেই নেট প্র্যাকটিস শুরু করেছেন, উঠবোস করা অভ্যেস করছেন, কেননা এরপরে পাবলিকের কথায় উঠবোস করতে হবে। এবং ওনাকে দেখে যেন তৃণমূলের বড় নেতারাও শিক্ষা নেয় যে সেই দিন আসছে।
এটা ওনার জানার ব্যাপার না, গোটা পৃথিবী জানে, গোটা বিশ্বব্রহ্মাণ্ড জানে। সরকারি চাকরি সরকার বিক্রি করে, অন্য কেউ বিক্রি করতে পারে না। পশ্চিমবাংলাতেও সরকারি চাকরি বিক্রি হয়েছে, যারা সরকার চালাচ্ছে তারা বিক্রি করছে। কিন্তু দুর্ভাগ্যজনক, চুরি প্রমাণিত, কিন্তু চোরেদেরকে সিবিআই ধরলো না, চোরেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ। আরো একবার সেই ভিডিও, পার্থসারথী মাইতি তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন এবং জনগণের কাছে ক্ষমা চাইলেন। দেখুন সেই ভিডিও আরো একবার। আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কনিষ্ক, সেই বিভীষণ তত্ত্বই কি এখানে এখনো পর্যন্ত মানে জল করছে? অন্তত কাউন্সিলরের কথা তো তাই যে শুভেন্দু অধিকারী বা তার ঘনিষ্ঠ যারা এই দলে এখনো আছে তারা সব জেনেও চুপ করে আছে। দেখা মাত্রই পরিষ্কার কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটাই বার্তা, অর্থাৎ কাউন্সিলর বারবার যেসব কথাও বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্তত তমলুক সাংগঠনিক বলো, কাঁথি সাংগঠনিক বলো, প্রত্যেকটা জায়গার শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের অন্দরের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবুর অন্দরমহল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের যে কথাবার্তা বা আলাপচারিতা যে রীতিমতো হয়, পার্থসারথীর যে একের পর এক দুর্নীতি নিয়ে সরব হওয়া, এই দিকেই কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার ডাঁই বাঁয়ে যারা ছিলেন বা পেছনে যারা থাকতেন তারা কিন্তু সমস্ত দুর্নীতির তথ্য থাকা সত্ত্বেও বলছেন না। তার কারণ কি? সেই শুভেন্দুবাবুর দিকে যে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে, অর্থাৎ সেই অভিযোগের আঙুলটা কোথাও না কোথাও বেঁকিয়ে দিলে নিজের দিকেও আসতে পারে, সেই ভেবেই কিন্তু, অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু সেই তথ্যগুলো জনসমক্ষে আনছেন না, যে কারণে অনুতপ্ত